বলছে যে 2x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0 রেখাটি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 5 ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাস হয়, এত রেখাটি যদি এত বৃত্তের ব্যাস হয়, তবে এখানে বলছে যে কে এর মান কত। এটার মধ্যে কিন্তু একটু এক্সেপশনাল টাইপের অঙ্ক, আমাদের কিন্তু এটা খুব ভালো মতো আমাদের এখানে থেকে সলভ করতে হবে। আমরা এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 12x প্লাস 5 ইকুয়াল টু 0, এই বৃত্তের জির মান কত, জির মান হচ্ছে এখানে আসবে -6, এফ এর মান কত, এফ এর মান 0। তাহলে কেন্দ্র কত হবে, -g ইকুয়াল টু 6 আর -f ইকুয়াল টু 0। কেন্দ্র হলো 6,0। এখন এই 6,0 আমরা যদি এখানে যদি গমন করি, তাহলে কি হবে, 2 × 6 -0 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে কে এর মান কত আসবে, 12 আসবে। কে এর মান এখানে কত, -12 আসবে। তো আমাদের এই কে এর মান এখানে কিন্তু -12, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত, -2। ওকে। এরপরে আমাদের 5 নম্বরের যে প্রবলেমটি, 2x² প্লাস 2y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 22 ইকুয়াল টু 0 বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ। খুবই সহজ কোশ্চেন। এখানে দেখো এই যে 2x², এখানে আমরা দুই দ্বারা যদি ভাগ করি, তাহলে কিভাবে x² প্লাস y² মাইনাস x, আর এখানে কত মাইনাস কত 2y, এখানে কত -11 ইকুয়াল টু 0। তাহলে এখানে জির মান এখানে কত আসবে, জির মান কিন্তু এখানে মাইনাস কিন্তু হাফ আসবে। আচ্ছা, আর এর মান কত আসবে, এখানে এর মান আসবে হচ্ছে মাইনাস কত 1 আসবে, মাইনাস কত 1। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়াইয়ের খণ্ডিতাংশ পরিমাণ কত হবে, 2√জি² আসছে, তো সি মান কত হবে, সি মান কত -11। তাহলে জি² এখানে ওয়াইয়ের খণ্ডিতাংশ পরিমাণ হচ্ছে এফ²-সি। তো এখানে 1 মাইনাস, আর এখানে কত -11, তার মানে 1 মাইনাস 1 প্লাস 11 হয়ে গেল। তাহলে কি হবে, 2√কত 12, 2√12 বলতে 2 × 2√3, তাহলে কত ইকুয়াল টু 4√3। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে কি, 4√3। আচ্ছা, আমাদের সঠিক উত্তরটি কত হবে, 4√3। ওকে, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। 1,0 এবং 0,2 বিন্দু দ্বয়গামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা বলছে 1,0 ও 0,2 বিন্দু দ্বয়গামী। তাহলে আমরা বিস্তারিত করি। তাহলে কি হবে এখানে, আচ্ছা আমরা আগে নেই x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 1,0 বিন্দু গমন করলে কি হবে, এখানে 1, এখানে কি হবে প্লাস 2g প্লাস কত এখানে 0, তাহলে c ইকুয়াল টু 0। তাহলে 2g প্লাস c প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা কি আসবে এখানে, x এর মান 0 প্লাস কত 4 প্লাস 0 এখানে প্লাস কত, তাহলে 4 কি হবে এখানে f প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কি হবে, 4f প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এরপরে বলছে যে এক্স অক্ষের উপর কেন্দ্র, কেন্দ্র যখন এক্স অক্ষের উপর হয়, তখন আহ, আমার এফ এর মানটা কিন্তু অটোমেটিক্যালি 0 হয়ে যায়। তার মানে কি, কেন্দ্র যখন এক্স অক্ষের উপর হয় তখন এফ এর মান হচ্ছে 0। আচ্ছা, এফ এর মান যদি 0 হয়, তাহলে এখানে আমরা সির মান কত পাবো, সির মান সমান পাবো হচ্ছে কত -4। আচ্ছা, এরপরে সির মান যদি -4 পাই, তাহলে এখানে 2g - 4, তাহলে কি হবে এখানে 2g - 4 প্লাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে 2g সমান 3, আর জি সমান কত আসবে, 3/2। এখন ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হলো √জি² মানে এখানে 3/2 হোল স্কোয়ার প্লাস f² মানে কত 0 মাইনাস কত সি মানে প্লাস কত 4। আচ্ছা, তাহলে 3×9 বাই কত 4 প্লাস কত 4, তার √, 4 × 16, 16 আর 9 কত 25। তাহলে এখানে কত হবে, 25/4 তার √, তার মানে কি 5/কত 2। এখানে 5/2 কোনটা, এই যে খ নম্বর, 5/2।